গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের সামনে আজকে ডিফারেন্ট ফর্মস অফ ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গত ক্লাসে আমি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি এই ক্লাসটা দেখবে মনোযোগ দিয়ে, ঠিক আছে? আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে, ঠিক আছে? ওকে, দেখো বন্ধুরা, ডিফারেন্ট ফর্মস অফ ফার্স্ট পারফেক্ট টেন্স: অ্যাফার্মেটিভ হাবাচক, কোশ্চেন বা ইন্টারোগেটিভ প্রশ্ন সূচক বা প্রশ্ন বা প্রশ্ন, কোশ্চেন মানে প্রশ্ন, প্রশ্ন সূচক, ঠিক আছে? ইন্টারোগেটিভ বা কোশ্চেন। নেগেটিভ, নেগেটিভ মানে নাবাচক। ওকে, তাহলে এর আগেও আমি আলোচনা করেছি বিভিন্ন টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করেছি, অ্যাফার্মেটিভ, কোশ্চেন এবং নেগেটিভ, ঠিক আছে? আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন ফর্মগুলো নিয়ে। দেখো বন্ধুরা, অ্যাফার্মেটিভ, আই হ্যাড ওপেন্ড, এটার বাংলা অর্থ হচ্ছে আমি খুলেছিলাম। আই হ্যাড ওপেন, আমি খুলেছিলাম। এটাকে যদি আমি কোশ্চেনে পরিণত করি কি হবে? তখন হ্যাড আগে চলে আসবে। হ্যাড আই ওপেন, হ্যাড আই ওপেন্ড, ওপেন, ওপেনের ফার্স্ট ফর্ম হয়েছে ওপেন্ড। ওকে, ওপেন মানে খোলা, ঠিক আছে? ইডি যোগ করেছি, ফার্স্ট ফর্ম হয়ে গেছে। তাহলে আমি খুলেছিলাম, ঠিক আছে? আমি কি খুলেছিলাম, এটার বাংলা হচ্ছে আমি কি খুলেছিলাম। ইন্টারোগেটিভ সাইন হবে। ওকে, যদি আমি ইন্টারোগেটিভ সাইন এখানে না বসাই তাহলে কি সেন্টেন্সটা পুরোপুরি হবে না, ইনকারেক্ট হবে। হ্যাড আই ওপেন্ড, আমি কি খুলেছিলাম। নেগেটিভ ফর্মে কি হবে? নেগেটিভ সেন্টেন্সে I had not opened, I had not opened, আমি খুলিনি। I had not opened, আমি খুলিনি। তো আমরা খুলেছিলাম কি হবে? we had opened, আমরা খুলেছিলাম, আমরা খুলেছিলাম কি হবে? উই হ্যাড ওপেন্ড, আমরা কি খুলেছিলাম। হ্যাড উই ওপেন্ড, হ্যাডটা আগে চলে আসবে। ওকে, হ্যাড উই ওপেন্ড, আমরা কি খুলেছিলাম। আমরা খুলিনি, নেগেটিভ সেন্টেন্স কি হবে? উই হ্যাড নট ওপেন্ড, আমরা খুলিনি। উই হ্যাড নট ওপেন। তারপর তুমি খুলেছিলে, ইউ হ্যাড ওপেন্ড, তুমি খুলেছিলে। বন্ধুরা, আমি বিগত ক্লাসগুলিতে আলোচনা করেছি ইউ হ্যাড ওপেন মানে কি? তুমি খুলেছিলে, তোমরা খুলেছিলে, ঠিক আছে? আমি যদি বলি তোমরা খুলেছিলে, ইউ হ্যাড ওপেন। আমি যদি বলি তুমি খুলেছিলে, ইংরেজিতে কি হবে? ইউ হ্যাড ওপেন। সেম, একই রকম, ঠিক আছে? তুমি এবং তোমরা ইংরেজিতে ইউ। ওকে, তো তোমরা খুলেছিলে, ইউ হ্যাড ওপেন। তুমি খুলেছিলে, ইউ হ্যাড ওপেন। তুমি বা তোমরা কি খুলেছিলে? হ্যাড ইউ ওপেন, হ্যাড ইউ ওপেন্ড। তুমি কি খুলেছিলে? হ্যাড ইউ ওপেন্ড। তোমরা কি খুলেছিলে? হ্যাড ইউ ওপেন্ড। তোমরা খুলোনি,
কি হবে? ইউ হ্যাড নট ওপেন্ড। ইউ হ্যাড নট ওপেন্ড, তোমরা খোলনি। ইউ হ্যাড নট ওপেন্ড। তারপরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি অবলিক সি, সে খুলেছিল। কি হবে? দেখো, সে খুলেছিল। ই হ্যাড ওপেন অথবা সি হ্যাড ওপেন। স্ত্রীলিঙ্গ যখন বুঝাই সি হবে, আর পুংলিঙ্গ হলে ই হবে। এটা তোমরা আশা করি সবাই জানো। ঠিক আছে, সে খুলেছিল, হি অর সি হ্যাড ওপেন। সে কি খুলেছিল? হ্যাড আগে চলে আসবে। হ্যাড হি অর সি, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হ্যাড হি ওপেন্ড, হ্যাড সি ওপেন্ড, সে কি খুলেছিল? সে খুলেনি। কি হবে? হি অর সি হ্যাড নট ওপেন্ড। দেখো বন্ধুরা, সি হ্যাড নট ওপেন্ড, ই হ্যাড নট ওপেন্ড, সে খুলেনি। ঠিক আছে, তারপরে দেখো, তারা খুলেছিল। কি হবে? দে হ্যাড ওপেন্ড, দে হ্যাড ওপেন্ড। তারা খুলেছিল, দে হ্যাড ওপেন্ড। তারা কি খুলেছিল? হ্যাড আগে চলে আসবে। হ্যাড দে হ্যাড দে ওপেন। তারা কি খুলেছিল? কোশ্চেন হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। ঠিক আছে, এখন নেগেটিভ, তারা খুলেনি। একদম ইজি। কি হবে? দে হ্যাড নট ওপেন্ড। দেখো বন্ধুরা, এটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন ফর্ম। ঠিক আছে, যেমন আই হ্যাড ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলেছিলাম। কে খুলেছিল? আমি। এইভাবে আমি কি দরজাটা খুলেছিলাম? হ্যাড আই ওপেন দ্য ডোর? আমি খুলিনি। আই হ্যাড নট ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলিনি। ঠিক এইভাবে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন ফর্ম। আর পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় আমি বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে, এটা তোমার দেখবে। ঠিক আছে, অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে যে কাজটি আগে সংঘটিত হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। এটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। কোন কাজটা আগে হলো? ডাক্তার আগে এসেছিল না রোগীটা মারা গিয়েছিল? কোন কাজটা আগে হয়েছিল? আমি বলছি সেন্টেন্সটা আবার, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তো রোগীটা আগে মারা গেছে, এটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটা পরে হয়েছিল সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। যেমন দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম। বিফোর দি ডক্টর কেম, এটা ডক্টর কেম, এটা সিম্পল পাস্ট টেন্স। আর দি পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা আমার বিগত ক্লাসটা দেখোনি বা শুনোনি, তোমরা দেখবে, ইউটিউবে গিয়ে দেখবে। আর আমার চ্যানেলটার নাম তো তোমরা নিশ্চয়ই জানো। আমার চ্যানেলটার নাম হচ্ছে ইংলিশ বাই রঞ্জিত স্যার। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, লিখবে ইংলিশ বাই রঞ্জিত স্যার। ঠিক আছে, তাহলে এটা তোমার সামনে চলে আসবে।
তারপরে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তুমি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও, তাহলে আমার সমস্ত ক্লাসগুলি তোমরা দেখতে পারবে। যারা ইংরেজিতে দুর্বল, হয়তো কেউ 35 পেয়ে তোমরা পাস করেছো, কেউ আবার 50, কেউ আবার 60, কেউ 70, কেউ 80, কেউ 85, কেউ 90, কেউ 95, কেউ 98, কেউ 99 পয়েন্ট সামথিং এরকম নাম্বার পেয়েও পাস করেছে। ঠিক আছে, তো যারা আমি বলবো যারা দুর্বল তারাও তোমরা বলে আমি তো ইংরেজি বুঝি না, ইংরেজি জানি না, কিভাবে শিখবে? হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একদম আমি প্রথম থেকে শুরু করছি এই প্রেজেন্ট ইনডেফিনিট থেকে তোমরা ভালোভাবে দেখো, একদম ইজি হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমি 3টা ক্লাস করেছি, সম্ভবত 3টা না 4টি, যাই হোক। তো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। যারা ইংরেজি বুঝো না তারাও যদি আমার ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখো, ইংরেজিতে তোমরা এক্সপার্ট হয়ে যাবে, পারদর্শী হয়ে যাবে। হ্যাঁ, আমার টেন্সগুলি ভালো করে লক্ষ্য করো, শুধু টেন্স না, সবগুলা ক্লাস তোমরা ভালোভাবে লক্ষ্য করো। 10-15 মিনিট দেখো, আজকে দেখো বন্ধুরা। হ্যাঁ, এই তুমি ইংলিশ ক্লাস যদি অ্যাটেন্ড করতে চাও, ইংলিশ ক্লাসে অন্তপক্ষে তোমাকে মাসে 2000 টাকা দিতে হবে। এবং যারা অনলাইনে টিচিং গ্রহণ করছে বা টিচিং দিচ্ছে, এখানে 500 থেকে 1000 টাকা দিতে হয় পার মান্থ। ঠিক আছে, আর অনলাইনে আমি যে ইংলিশ বাই রঞ্জিত স্যার একটা চ্যানেল খুলেছি তোমাদেরকে টিচিং দেওয়ার জন্য, আমি বিনিময়ে তোমাদের কাছ থেকে পয়সা নেব না, পয়সা লাগবে না। জাস্ট তোমরা ঘরে বসে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে তোমরা ইংরেজি শিখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে অন্তত নিয়মিত 15 মিনিট অন্তত তোমরা দেখো, দেখে আমার ক্লাসগুলো যদি অন্তত একটা মাস ভালো করে দেখো, দেখবে তোমাদের কাছে ইংরেজি একদম সহজ হয়ে গেছে। ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, আমি এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।